কিন্তু যদি তুমি একটা জিনিস ভেবে দেখো, নিনি রিলেটেড প্রত্যেক কটা ম্যাটারে কিন্তু রূপসার নাম জড়িয়ে আছে। সেদিন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও আপলোড হলো সেটা ভাইরাল হয়ে গেল, সেখানেও কিন্তু রূপসা প্রথম সন্দেহের তালিকায় ছিল। গেস্ট রুমেও ওই থাকছিল, আর ভিডিও আপলোডটাও গেস্ট রুম থেকে হয়েছিল। গোমরামুখ, আমার নিনির জন্য খুব চিন্তা হচ্ছে, খুব ভয় করছে। হ্যালো, হোয়াট? হোয়াট? এসবি গার্মেন্টস প্রজেক্টটা পাইনি, আরএস এন্টারপ্রাইজ পেয়েছে। গুড গুড। রাধারানী ব্যানার্জি, তোমার আঁকার ডিজাইন নাকি একদিন ওয়ার্ল্ড উইন করবে, এসবি গার্মেন্টসকে একদম সাফল্যের টপে নিয়ে যাবে। কি হলো? একটা বেনামি কোম্পানি এসে এসবি গার্মেন্টসের প্রজেক্টটা নিয়ে নিল। এভাবেই রাধা, এভাবেই তোমার সেলফ কনফিডেন্সটাকে মাটিতে মিশিয়ে দিয়ে একদিন তোমার বরকে তোমার থেকে ছিনিয়ে নেব। না 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 না, কি ভাবছি আমি এটা? আমি রাধার সাথে শত্রুতা করতে গিয়ে ক্রিসের সাথে শত্রুতা করে ফেলছি। আমি এসবি গার্মেন্টসের সাথে শত্রুতা করে ফেলছি। এসবি গার্মেন্টস যদি এরকম ভাবে ফ্লপ হতে থাকে, আর আরএস এন্টারপ্রাইজ যদি এক এক করে মার্কেটের সমস্ত ডিল ক্র্যাক করতে থাকে, তাহলে এসবি গার্মেন্টস পথে বসে যাবে। আর আমি যদি ক্রিস ব্যানার্জির বউ হয়ে ওই বাড়িতে যাই, তাহলে আমারই বা ফিউচার কি হবে? যারা দেখতে হবে, খোঁজ নিতে হবে এই আরএস এন্টারপ্রাইজের মালিক কে, কার কোম্পানি, কে ওনার। কি হলো গোমরামুখ, আপনি এভাবে চমকে উঠলেন কেন? রাধা, ওই ডিলটা আমরা পাইনি। আমাদের সাবমিট করা কোটেশন ওরা রিজেক্ট করেছে। কি? আমরা পাইনি? তাহলে কে পেয়েছে? আরএস এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানি। কিন্তু কারা এরা? গণেশ দাদা যে কেন বারবার আমাদের সাথে এরকম খারাপ ঘটনা ঘটাচ্ছে? কিসের শাস্তি দিচ্ছ বলো তো তুমি গণেশ দাদা? তবে গোমরামুখ, ডিল তো পরেও হতে পারে। এখন আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট নিনিকে খুঁজে বার কর। এক মিনিট, আচ্ছা এই নিনির কিডন্যাপ হওয়া, তারপর আমাদের ডিলটা হাতছাড়া হয়ে যাওয়া, এই দুটোর সাথে কোনো যোগ নেই তো? মানে এই দুটো ঘটনা একে অপরের সাথে জড়িয়ে নেই তো? জানি না রাধা, জানি না, আমি কিছু বুঝতে পারছি না। কে আমাদের সাথে এরকম শত্রুতা করলো? কে? আমার মাথায় কিছু আসছে না। গোমরামুখ, আমরা নিনিকে খুঁজে পাবো তো গোমরামুখ? কোন দিক থেকে তাকাতে পারছি না আমি, এত কষ্ট হচ্ছে। আচ্ছা গোমরামুখ, কাকনদের কোলে আমরা নিনিকে ফিরিয়ে দিতে পারবো তো? বলুন না, পারবো তো? পারবো রাধা, আমাদের পারতেই হবে। আমরা নিনিকে খুঁজে নিয়ে আসবোই। আর নিনিকে খুঁজে আনার পর তোমার উপর যে দায়িত্ব জ্ঞানহীনের তকমাটা লেগেছে সেটা আমি মুছবই। আমাকে নিয়ে আপনি ভাববেন না গোমরামুখ। আমার উপর থেকে দায়িত্ব জ্ঞানীনের তকমা মুছুক কি না মুছুক সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে নিয়ে লোকে যা ভাবে ভাবুক, আমি তা নিয়ে ভাবি না। আমি শুধু চাই নিনি ফিরে আসুক। আমাদের নিনিকে ফিরিয়ে আনতেই হবে। দিতে হয় যে আরো। খাবে না? আমি খেয়ে নেবো।
খেয়ে নাও, খেয়ে নাও নিনি, খেয়ে নাও মা, মা 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 খেয়ে নাও। না আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। খেয়ে নাও মা, তুমি কাল থেকে কিচ্ছু খাওনি, শরীর খারাপ হয়ে যাবে তো এবার। নিনি তোমার হাত থেকে আমি কিচ্ছু খাবো না। তুমি দুষ্ট, তুমি বাজে, তুমি খুব বাজা, তুমি ছেলে ধরা, তুমি খুব খারাপ লোক। আমি তোমার কাছে যাবো না, খাবো না, আমি মামির কাছে যাবো। মাম নিনি 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 আমার কথা শোনো নিনি, নিনি তুই চোখের জল মোছো আগে নিনি, নিনি তোমার বাবার কাছে থাকতে একটু ইচ্ছা করে না? বাবা তোমায় খুব ভালোবাসে, মামির থেকে বেশি ভালোবাসে বাবা। বাবার সাথে থাকবে না নিনি? বাবা তোমায় খুব ভালোবাসবে, তুমি যা চাইবে বাবা তোমাকে তাই এনে দেবে। থাকো না নিনি বাবার সাথে, দেখবে বাবা এত ভালোবাসবে, এত ভালোবাসবে, মামের কথা মনেই পড়বে না, একবারও মনে পড়বে না মামের কথা। আমি শুধু মমকেই ভালোবাসি, তুমি আমার বাবা নও। তুমি বাবা হলে আমাকে এখানে আর রাখতে না, মমের কাছে যেতে তুমি। তুমি মিথ্যা কথা বলেছো, তুমি লায়ার, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি লায়ার। নিনি নিনি মা এভাবে বলে না, আমি মিথ্যে বলছি না, আমি তোমার বাবা, আমি খুব ভালোবাসি তোমায়। আমি যদি তোমার মিথ্যা কথা বলতাম তাহলে তোমার স্কুলের সামনে যেতাম, তোমার স্কুলের সামনে তোমার জন্য চকলেট কিনে নিয়ে যেতাম বলো? এই এই তোমার বাবা তোমার জন্য এত খেলনা কিনেছে, এত চকলেট খাবার সব কিনেছে, যা যা তোমার পছন্দ সে সব কিনেছে। মিথ্যে কথা বললে কেউ এগুলো করে নিনি? কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, শুধু মমকে চাই। আমি মমের কাছে যাব, আমার মমের কাছে নিয়ে চলো, আমার মমের কাছে নিয়ে চলো। নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিনি 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 এখানটা এসো, এখানটা এসো, এখানটা বসো 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 বসো। এখন একটা দারুণ জিনিস তোমায় দেখাবো, দারুণ জিনিস দেখাবো, বসো বসো বসো। এই দেখো এই দেখো হ্যাঁ দাদা বল, তুই কোথায় এখন? এয়ারপোর্টের কাছে একটা বাড়িতে। যদি বাই চান্স কোনো সমস্যা হয় তাতে ফ্লাইটটা ধরে বেরিয়ে যেতে পারি এখান থেকে, তাই এয়ারপোর্টের কাছে একটা বাড়ি নিয়েছি। আমি নিনিকে কিছুতেই সামলাতে পারছি না, সমানে কান্নাকাটি করছে, কিছু খাইনি, আজকেও কিছু খাইনি। তুই আসবি একবার, নিনি তো তোকে চেনে, তোকে জানি, তুই যদি সামলাতে পারিস একবার দেখবি, আসবি একবার। আরে যেতে তো আমারও ইচ্ছে করছে, কিন্তু কিন্তু এখানে যা পরিস্থিতি, সবাই আমায় সন্দেহ করছে। কমিশনার সাহেব, দুদিন হয়ে গেল আমার নাতনির কোনো খোঁজ আমরা পেলাম না। না না, চেষ্টা করছি কথাটার কি মানে, চেষ্টা করছেন আমরা জানি, উই ফুললি অ্যাপ্রিসিয়েট, কিন্তু দেখুন প্লিজ 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 ট্রাই টু ডু সামথিং। বাচ্চাটাকে ছাড়া আমার ফ্যামিলির কি অবস্থা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, মানে আমার সংসারটা একেবারে শ্মশান হয়ে গেছে, বিলিভ মি। আর আমার মেয়ে, তার মেয়ের জন্য কাঁদতে কাঁদতে একেবারে পাগলের মতো অবস্থা, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সমস্ত। প্লিজ প্লিজ কমিশনার সাহেব, ডু সামথিং ইমিডিয়েটলি প্লিজ। আমার মেয়েটা ওর জন্য কেঁদে কেঁদে পাথর হয়ে গেছে। এতদিন যে আমার দাদা কেঁদেছে ওর মেয়ের জন্য, আমার দাদার এক এক বিন্দু চোখের জলের দাম তোমাকে এভাবেই মেটাতে হবে কঙ্কনা ব্যানার্জি। কাকুন, তুমি কাল থেকে কিচ্ছু খাওনি, নাও এটা খেয়ে নাও। ছোট কাকি প্লিজ, আমার এসব কিছু চাই না, নিয়ে যাও এগুলো, আমার শুধু আমার নিনিকে ফিরিয়ে দাও প্লিজ। কাকুন মা, আমি জানি তোর মনের ভেতর কি চলছে, কিন্তু একটু কিছু খেয়ে নে। না না, এরপর তুই অসুস্থ হয়ে পড়লে তো। ভালোই তো হবে,
আমি অসুস্থ হয়ে যদি মরে যাই ভালো হবে ড্যাড। এমনিতে নিনিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ছি কাকুন্দি, এইসব কথা বলতে আছে নাকি? তুমি এখান থেকে চলে যাও রাধা, তোমাকে আমি সহ্য করতে পারছি না। যা হয়েছে তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য হয়েছে। তারপরে তুমি কি করে মাথা তুলে দাঁড়িয়ে আছো? আমার সাথে জোর গলায় কথা বলছো কি করে? ইদার তুমি আমার নিনিকে ফিরিয়ে দাও বা এই বাড়ি ছেড়ে চলে যাও। রাধা কেয়ারলেসনেসের জন্য নিনি কিডন্যাপড হয়েছে, তার মানে এই তো না যে রাধার ক্ষমতা আছে নিনিকে ফিরিয়ে দেবার। লোক কাকুন, আমরা তো পুলিশ স্টেশনের কথা বলেছি, ওরা আমাদের প্রমিস করেছে ওরা একটা স্পেশাল ফোর্স তৈরি করেছে যারা 24 ঘন্টা অবিরাম নিনিকে খুঁজবার চেষ্টা করছে। দে আর ওয়ার্কিং কাকুন। স্পেশাল ফোর্স? ও মাই গড, ওরা ওরা কোনোভাবে দাদাকে ধরে ফেলবে না তো? আমাকে আমাকে এক্ষুনি দাদাকে ফোন করে সাবধান করতে হবে। দি, সিবিএস থানার পুলিশ অফিসার ফোন করেছিলেন, দে আর অন দেয়ার ওয়ে। হোটেলের সিসিটিভি ফুটেজ ভিডিও নিয়ে আসছেন ওরা। তাহলে তো ভালোই হবে, ওই সিসিটিভি ফুটেজটা দেখে আমরা একটা সূত্র পাবো আর নিনিকে খুঁজেও বার করতে পারবো। কিন্তু সেটা কবে? সেটা কবে? কৃষ্ণরাজ ব্যানার্জি, ও আপনারা এসে গেছেন? সব প্লিজ সিসিটিভি ফুটেজটা দিন। হ্যাঁ হে ভগবান, সিসিটিভি ফুটেজে দাদাকে দেখা গেলে কি হবে? ইস, নিনিকে দাদার সঙ্গে পাঠিয়ে দেবার পর আমারও এখানে ফিরে আসাটা উচিত হয়নি। ভালো করে দেখুন তো, এই ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ আপনাদের সন্দেহভাজন কিনা। দি, তুই কি করছিস? দি, তুই বস। এইসব সিসিটিভি ফুটেজ দেখে কিছু হবে না ক্রিশ। আমায় রাস্তায় নেমে পড়তে হবে, আমায় আমার বেবিকে খুঁজতে হবে। কি পাগলামি করিস না, আমরা এই ভিডিওর মধ্যে কোনো না কোনো ক্লু খুঁজে পাবো। তুই একবার বসে দেখ। এই তো আমরা তো চেক ইন করছি। আমি, রাধা, দাদা তো আমাদের আগে ঢুকেছে, তার মানে ওরা দাদাকে চিনতে পারেনি। অবশ্য অবশ্য এই ক বছরে দাদার চেহারাও তো অনেকটা বদলে গেছে। এটা তো রূপসা। রূপসা এটা কোন ঘরে ঢুকছে? এটা তো আমাদের রুম নয়। দেখছো তো রাধা, আমাদের সন্দেহের তীরটা বারবার কিন্তু রূপসার দিকেই চলে যাচ্ছে। রূপসা, রূপসা তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে এসো, এসো। কি হয়েছে রাধা দিদি? নিনির কোনো খবর পাওয়া গেল? নিনির খবর পাওয়া যায়নি, তবে আমরা একটা অন্য খবর পেয়েছি। অন্য খবর মানে? মানে হোটেলের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে আমরা হোটেলে যে 3টে রুম নিয়েছিলাম সেটা ছাড়াও তুমি একটা অন্য রুমে ঢুকেছিলে। শুধু ঢোকোইনি, সেখানে অনেকটা সময়ও কাটিয়েছো। বলো বলো, কার ঘরে ঢুকেছিলে তুমি? কে ছিল ওই ঘরে? বলো। তাহলে রূপসা, ওখানে বসেই বুঝি তোমরা নিনির কিডন্যাপিং এর প্ল্যানটা করেছিলে? তো
তোমরা কেন ঘুরে ফিরে একই কথা বলছো বলো তো, যে আমি নিনিকে কিডন্যাপ করেছি? বিশ্বাস করো, এই কাজ আমি করিনি। আসলে আসলে হোটেলের সব রুমগুলোর দরজাই তো একরকম, তো আমি ভুল করে অন্য একজনের রুমে ঢুকে গেছিলাম। তাহলে ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলে না কেন? আরে বেরোবো কি করে, আমার তো একটার পর একটা জেরা করেই যাচ্ছিল। আমি ওদের যত বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি ভুল করে ঢুকে পড়েছি, কিছুতেই শুনছিল না। সে তো ওইটুকু সময়ের মধ্যে আমাকে চোর ডাকাত কত কিছু ভেবে ফেলেছিল, শুধুমাত্র আমাকে সার্চ করতেই বাকি রেখেছিল। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তবে ওই রুম থেকে বেরোতে পারলাম। ওই রুমে কে ছিল? একটা ভীষণ বদমেজাজি ধরনের লোক। তোমার হাতে পুজোর থালা কেন রূপসা? আসলে আসলে আমি ভোলা মহেশ্বরের কাছে মানত করেছি, নিনি ফিরে আসা না পর্যন্ত আমি আমি কিচ্ছু মুখে তুলবো না। তাই তাই যাচ্ছিলাম ভোলা মহেশ্বরের কাছে পুজো দিতে। রাধা দিদি, তোমরা আমাকে যেরকম খারাপ ভাবো, আমি কিন্তু সেরকম খারাপ নই। তোমরা তোমরা সবাই নিনির আপনজন, কিন্তু তোমরা নিনিকে যতটা ভালোবাসো, আমিও কিন্তু নিনিকে ততটাই ভালোবাসি। আমি যাচ্ছি ভোলা মহেশ্বরের কাছে, দরকার হলে আমি ভোলা মহেশ্বরের কাছে মাথা কুটে রক্ত দিয়ে পুজো দেব। নিনিকে ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দিতেই হবে, যে করেই হোক। আমি আমি আসছি। এ বাবা, রূপসা তো একা একা বেরিয়ে গেল। ও মন্দিরে গেল নাকি পালিয়ে গেল? ওই যদি কিডন্যাপিংটা করিয়ে থাকে? না না, পালাতে ওকে দেবো না আমরা। আমাদের 24 ঘন্টা ওর উপর নজর রাখতে হবে। চলো রাধা, রূপসাকে ফলো করতে হবে। এক মিনিট, তার মানে আপনারা রূপসাকে সন্দেহ করছেন, তাই তো? ঠিক আছে, আমরা ওর উপর নজর রাখছি। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। ওকে, রাধা চলো। কৃষ কৃষ, আমাকেও নিয়ে চল। রূপসাকে ফলো করলে যদি আমি নিনির কোনো খবর পাই। দি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তোর শরীর ভালো নেই, তুই বাড়িতে থেকে রেস্ট নে। আমি আর রাধা যাচ্ছি তো। আমরা যদি কোনো ইনফরমেশন পাই আমি তোকে ফোন করে জানাবো। কৃষ প্লিজ। প্লিজ দি, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। জেদ করিস না, আমাদের লেট হয়ে যাচ্ছে। চলো রাধা। কৃষ কৃষ, তুই কোথায় গেলি? তুই তোর মমকে ছেড়ে কোথায় গেলি নিনি? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাদার কাছে পৌঁছতেই হবে। এখান থেকে সোজা নিয়ে ডান দিকে যাবেন। দাদা একটু তাড়াতাড়ি চালান, হ্যাঁ আমার একটু তাড়া আছে। মুখ, রূপসা ট্যাক্সি করে পুজো দিতে যাচ্ছে। আচ্ছা, সেটা তো আমিও ভাবছি। পুজো দিতে ট্যাক্সি করে, তাছাড়া আশেপাশে 2-3টে মন্দির আছে। কিন্তু সেই মন্দির তো পেছনের রাস্তায়, এই রাস্তায় তো কোনো মন্দির নেই। তার মানে রূপসা পুজো দেওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। এই রাস্তাটা তো এয়ারপোর্টের দিকে যাচ্ছে। ভাই এনি চান্স রূপসা কি সেদিকেই যাচ্ছে? এয়ারপোর্টের দিকে মন্দিরে যাচ্ছে কেন? বাড়ি থেকে এত দূরে এয়ারপোর্টের দিকে মন্দিরে যাওয়ার কি দরকার পড়লো ওর? মন্দিরে যাচ্ছি বলেও বাড়ি থেকে বেরিয়েছে, সেটা সত্যি নাও হতে পারে। আমার ধারণা সেটা সত্যি নয়। এখন প্রশ্ন হলো, ও এয়ারপোর্টের দিকে কোথায় যাচ্ছে?
ওটা কৃষের গাড়ি না? হ্যাঁ, কৃষেরই গাড়ি তো। রাধাও আছে দেখছি, তার মানে ওরা আমায় ফলো করছে এত দূর। নিশ্চয়ই এটা রাধার বুদ্ধি, আমার সাথে বেশি চালাকি হচ্ছে। হুঁ, রূপসা সান্যালকে ধরা এতটাও সহজ নয় রাধা ব্যানার্জি। দাদা, গাড়িটা এখানে একটু থামান তো। রূপসা এখানে কেন গাড়ি থামালো? দেখি ও কি করে। ও কি আমাদের দেখে ফেললো? ফেললেই বা কি, আজ তোকে হাতে নাতে ধরবই।